আলটিমেটলি এটা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এই ধরনের নিষিদ্ধকরণ পৃথিবীর বহু জায়গায় হয়েছে, এটা বাংলাদেশে প্রথম না। অন্তত 20টা দেশে এই ধরনের পার্টিদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে দেশের অনেক ক্ষতি হয়েছে, তার জবাবদিহি রাজনৈতিক দল ও সরকারকে একদিন করতে হবে। কিছু কিছু রাজনৈতিক দলও, আমরা যখন বলছিলাম এটা তাদের কর্মকাণ্ড বন্ধ করতে হবে, অনেকগুলি রাজনৈতিক দল আমাদের সাথে একমত হবে। তাদেরকেও জনগণের কাজ করায় দাঁড়াইতে হবে। এমপি হওয়া মন্ত্রী হওয়া কিছুই না, মানুষ হয়ে মৃত্যুবরণ করাটাই সবচেয়ে বড় জিনিস। কোন দেশকে আমরা শত্রু কোন দেশকে আমরা শত্রু মনে করি না। আমাদের দ্বারা কারো ক্ষতি হোক তা আমরা কামনা করি না, কারণ ইসলাম একটি সাম্য এবং শান্তির ধর্ম। কোন ধরনের অন্যায় কাজ করতে ইসলাম ধর্ম অনুমতি দেয় না। অন্যদিকে ভারতের লোকজন না, ভারত সরকার অব্যাহতভাবে 1972 সালের পর হতে এদেশের মুসলমানদের ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে। ভারতে মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে এবং মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে মন্দির করছে, কিন্তু আমরা কখনো আপত্তি করি নাই, কারণ এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু অন্যদিকে ভারত বলে আমরা তোমাদের বন্ধু। আমাদের বন্ধু যদি হও, 2008 সালে বন্ধুত্ব কোথায় ছিল? যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দিয়ে হাসিনাকে ক্ষমতা আনলাম। 2008 সালে বন্ধুত্ব কোথায় ছিল? যখন সুজাতা সিং এসে বলল, মনে হলো তার বাপের দেশ, এটা বাংলাদেশ না, মনে হলো সুজাতার বাপের এই দেশ। আসে কি বলল? কে ইলেকশনে যাবেন জানি না, নির্বাচন হবে, তুমি কে বেটি? তুমি বাংলাদেশের উপর খবরদারি করার তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে? 18 সালের নির্বাচন হলো, 24 সালের নির্বাচন হলো, কখনো তোমরা একদিনের জন্য বললে না এখানে ফ্রি ফেয়ার এবং সুষ্ঠু নির্বাচন হোক। অথচ এখন কি বলছে? তাড়াতাড়ি নির্বাচন করো এবং ইনক্লুসিভ নির্বাচন করো, অর্থাৎ লুটেরা খুনি হাসিনাকেও যেন, তার দলকেও যেন এই নির্বাচনে সুযোগ দেওয়া হয়। ভারতকে অনুরোধ করব, মেহেরবানি করে আমরা যেভাবে আপনাদের সাথে ব্যবহার করছি আপনারাও সেভাবে করেন। আমরা আপনাদের অমঙ্গল কামনা করি না, আপনাদের কোনো ক্ষতি আমাদের দ্বারা হবে না, কিন্তু আপনারা প্রত্যেক দিন আমাদের ক্ষতি করছেন। গঙ্গাতে কোনো পানি নাই, শুকিয়ে বালুর চর, তিস্তাতে পানি নেই, বিভিন্ন যে সমস্ত নদীগুলি আছে যেগুলি চায়না থেকে আসছে ভারত হয়ে বাংলাদেশে, বা অনেকগুলি নেপাল হয়ে আসছে, অনেকগুলি ভুটান হয়ে আসছে, অনেকগুলি সরাসরি ভারত থেকে আসছে, কোন নদীতেই আমরা সঠিকভাবে পানি পাচ্ছি না। অথচ তোমরা মনে করো বাংলাদেশ তোমাদের একটা অঙ্গরাজ্য। এটা কেন চায়? আপনাদেরকে বুঝতে হবে, পুরো জাতিকে বুঝতে হবে, বাংলাদেশের আশেপাশে যে রাষ্ট্রগুলি আছে তাদের গড়পড়তা আয় বাংলাদেশের তুলনায় 1/3। ত্রিপুরা বলেন, মিজোরাম বলেন, আসাম বলেন, সব জায়গায় 1/3 তাদের গড়পড়তা আয় বাংলাদেশের তুলনায়। বাংলাদেশ যদি আরো এগিয়ে যায়, তাদের পক্ষে এই দেশগুলি তাদের সাথে রাখা সম্ভব হবে না। সুতরাং তারা চায় বাংলাদেশকেও যে কোনো প্রকারে হোক কলা কৌশল করে পিছিয়ে রাখা, তাহলে তাদের পক্ষে তাদের গরিব দেশগুলিকেও সাথে রাখা সম্ভব। তারা মাঝে মাঝে বলে বাংলাদেশ থেকে লোক আসামে আসছে, বাংলাদেশ থেকে লোক মেঘালয়ে যাচ্ছে। কি দুঃখে যাবে? তোদের 2 বেলা খাওয়া জোটে না, এখনো পায়খানা করার জন্য কোনো ল্যাট্রিন তোদের নাই, রেল লাইনের পাশে পায়খানা করো, ধান খেতে পায়খানা করো, ইকু খেতে পায়খানা করো,
এখনো পর্যন্ত ল্যাট্রিন নেই। বাংলাদেশে 100 ভাগ ল্যাট্রিন আছে। এই দেশে একটা ল্যাট্রিনের ব্যবস্থা করতে পারো না, তোমরা আমাদের নসিহত করা বন্ধ করো।